মর্নিং ফ্রেন্ডস, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা টোটাল 4 জন আছি। আজ আমরা সুন্দরবনের ট্রিপ করেছিলাম। আমরা ক্যানিংয়ে এসে পৌঁছালাম। ক্যানিং থেকে আমাদের যাদেরকে আমরা অ্যাডভান্স করেছিলাম ক্যানিংটা টোটাল ঘোরানোর জন্য, ওই সেই দাদারা আমাদেরকে রিসিভ করে নিল। রিসিভ করে আসার পরে টোটো স্ট্যান্ডে চলে এসেছি। আমরা টোটো ধরে আমরা সোজা সুন্দরবন যেখানে ঘুরে যাবেন। চলো, আমাদের তো দাদারা অটো দিয়ে দিয়েছে আসার মাত্রই। অটোতে চেপে বসছি, তারপরে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। চলো দেখতে থাকো, লেটস গো। অটোতে জার্নি শুরু করে দিলাম। চলো, ওটার নাম ভ্রমণ সাথী। ভ্রমণ সাথী, ভ্রমণ সাথী। হ্যাঁ হ্যাঁ, ওটার নাম ভ্রমণ সাথী। ওকে, এই যে ক্যানিং থেকে আমরা অটো ছেড়ে বেরোচ্ছি। দেখি কোন দিকে আমাদের অটো দাদা নিয়ে যায়। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো, কেউ মিস করবে না। ভিডিওটা দেখবে, তোমরা চেষ্টা করবে সুন্দরবন আসার। আর যারা এসেছো তাদের তো মনে পড়বে যে হ্যাঁ আমরা এদিকে গেছিলাম। চলো লেটস গো, দেখতে থাকো। এই যে আমাদের অটো দাদা গাড়ি চালাচ্ছে। এখান থেকে সুন্দরবন যাব আমরা প্রায় 20 কিলোমিটার। এইভাবে আমরা অটোতে যেতে থাকবো। দেখতে দেখো, এই সামনে গাড়ি 20 কিলোমিটার যাচ্ছি আমরা। অটো স্ট্যান্ড, এখানে আমরা ক্যানিং ব্রিজটা পার করবো নাকি দাদা? হ্যাঁ, ক্যানিং ব্রিজ পার করবো। এখানে অনেক ভিড়ভাড়টা আছে, এখন সব ট্যুরিজম জায়গা না, ওই জন্য সব ট্যুরিজম লোক আসছে দেখার জন্য। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ সোনাখালী বাজার। আমরা সোনাখালী বাজারে এসে পৌঁছে গেছি। দেখো এখানে সোনাখালী বাজারের অটো স্ট্যান্ড। আমরা সোনাখালী বাজার পার করছি। তোমরা দেখতে থাকো, ব্লগটা মিস করো না। দেখতে অনেক সুন্দর লাগছে। এখানটা বেশ ভিড়। আর একটুখানি পার করেই তারপর আমরা আমাদের লজে চলে যাবো নাকি? না, বোটে উঠবো। ও, আমরা এখানে একটু পার করে বোটে উঠবো, তারপরে নদীর ওপারে। তারপর নদী। আপনারা কি বোটে উঠবেন তো? এখন আমাদের কোথায় যেতে বলবো? ওখান থেকে বোট কি বললো? ভ্রমণ সাথী। চলো এবার আমরা ওখানে ভ্রমণ সাথী বোটে চাপ, তারপরে নদী পেরিয়ে যাব।
পাচ্ছি। চলো যেতে থাকি, তারপরে বোটে ওঠাটা দেখাবো। চলো, এই যে আমরা এই বোটে এসে বোটের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা এই ভ্রমণ সাথী বোটে চেপে আমরা চলে যাব। চলো দেখি কোনটা ভ্রমণ সাথী বোট। এই যে বন্ধুরা, আমার এই ভ্রমণ সাথীতে চলে এসেছি। এই যে ভ্রমণ সাথী বোটে, এটাই হচ্ছে আমাদের বোট। এখানে চেপেই আমরা ভ্রমণে বেরোবো। চলো দেখতে থাকো। আর দেখো কত সারি সারি বোট লেগে আছে, দেখতেই পাচ্ছ, সব সারি সারি বোট লেগে আছে। চলে এসো, সব বাড়াবাড়ি করছে এইভাবেই কষ্ট করে। চলো ভাই, বোটে চলে এসেছি। বোটে শোয়া বসার ভালো বন্দোবস্ত, পিছনে কিচেন রুম, রান্না বান্না, খাওয়া দাওয়া খুব সুন্দর। আমি শুয়েও আমি যেতে পারি, আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। চলো লেটস এনজয়। এই যে বন্ধুরা, বোটে ওঠার সঙ্গে সঙ্গে একটা করে ফুটি ওটা খাওয়া হয়ে গেল। তারপরে এই যে লুচি আর মিষ্টি। চলো ঠিকঠাক ভালো শুরুয়াত। চলো খাওয়ার পর কথা হয়। সুন্দর সার্ভিস। এই চা চলে এসছে। এবার চা খেতে খেতে আমরা ভ্রমণে বেরিয়ে যাচ্ছি। আমরা লঞ্চে ছেড়ে দিয়েছে। চলো দেখতে থাকো। দারুণ কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি, সুন্দর লাগছে। চলো চলে এলাম শুয়ে শুয়ে এনজয় করার জন্য। বাইরে অনেক বাতাস, এখানেও বাতাস দিচ্ছে। মোটামুটি শুয়ে শুয়ে বাইরে সুন্দর জিনিস। চলো তোমরাও দেখো। একদম জলের কাছাকাছি। এই যে আমাদের জন্য ভাই গরম গরম মাছ ভাজা নিয়ে চলে এসছে। রস খাওয়া দিয়েছো? কি মাছ? হ্যাঁ, আমুদি মাছ। আমুদি মাছ ভাজা খাবো, এনজয় করবো, মস্তি করবো, ভিডিও করবো। চলো আমাদের মাছ ভাজা খাই, টেস্টটা দেখি, তাও তোমাকে এখনই বলছি, ওয়েট করো। একটা গন্ধ নাই, নদীর মাছ না, হেভি টেস্ট, দারুণ, সত্যি খুব সুন্দর খাবার। কেমন লাগছে মাছ খাবার? খেয়ে পরে আবার কথা হচ্ছে। চলো এই যে বন্ধু, আমরা অনেকক্ষণ ধরে বোটে বোটে এলাম, তোমাদেরকে দেখিয়েছি। ধর 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 সোনুকে পিঠে চাপিয়েছি। এবার আমরা বোট থেকে নামলাম, এবার আমরা ঘুরতে চললাম। কোথায় কোথায় নিয়ে যাবে দেখি, চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাই। চলো পুরো টিম আমাদের হাঁটতে হাঁটতে চললো ঘোরার জন্য। এটা একটা নতুন জায়গা, এখনো নাম জানি না, নাম জেনেই তোমাদেরকে আবার বলে দেবো। চলো দেখতে থাকো। গোসাবা, আমরা এখন চলে এসেছি গোসাবা। এটা গোসাবার একটা সবজি হাট। চলো আমরা গোসাবা দেখে নাও।
এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। এইটা হচ্ছে হেমন্ত বাংলো। এখানে হেমন্ত বলে কে একজন থাকতো, আমার বাপু জানা নেই। ওনার বাংলো এখনো রয়ে গেছে। হ্যাঁ, সেটাই সবাই ভিড় করে দেখছে। এটাই আমাদেরকে দেখাতে নিয়ে এলো আপাতত। পাশে তেঁতুল গাছ, ওই তেঁতুল গাছের উপর চেপে নাকি হেমন্ত তেঁতুল খেত। সবাই দেখছে, তাই আমিও দেখছি হেমন্ত বাংলো। আমার কোনো ইন্টারেস্ট নাই, এসেছে আমি বাঘ দেখছি। হ্যাঁ, আমার কোনো বাংলো দেখার কোনো ইন্টারেস্ট নেই। সবাই দেখছে তাই আমিও দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চলো আমি কটা ছবি তুলে নিই, তারপর আবার পরে আরম্ভ করি। লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 টাকার টিকিট। এই 5 টাকার টিকিটে করে যে এখানে হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো দেখতে যাব। এখানে আছে রবীন্দ্রনাথের বাংলো। এই দেখো, এই যে সাথে একটা বড় স্ট্যাচু আর সুন্দর পরিবেশ, একটা ছোট্ট পার্কের মতো হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে সবাই ঝোলা ঝুলছে, খুব সুন্দর একটা জায়গা। টোটালটা চলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ, তারপরে অন্য সবগুলো দেখাবো, চলো। রবীন্দ্রনাথের বাংলোর ভিতরে প্রবেশ করি, দেখি ভিতরে কে আছে। রবীন্দ্রনাথ আছে না রবীন্দ্রনাথের আত্মা আছে কোনো? আমরা এই বাংলোর ফাঁকি দিয়ে দেখব। এখানে রবীন্দ্রনাথ থাকতো আগে এসে। এই রবীন্দ্রনাথের ভূত রয়েছে একটা। রবীন্দ্রনাথের বাংলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। পিছনে রিলস মারাচ্ছে। দেখতে পাচ্ছেন এই বাংলোটা কিসের জন্য? এটা হচ্ছে বেকন বাংলো। সার্বিক গ্রামীণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 31 ডিসেম্বর বাংলো অনুষ্ঠান করেন। তার জন্য এই বাংলো দেখানো হচ্ছে। তোমার দেখে নাও, রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় স্ট্যাচু। এই যে রবীন্দ্রনাথ আর বেকন দুজন মিলে সলা কলা পরামর্শ চলছে ওদের, কীভাবে পশ্চিমবঙ্গটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। সবাই ফটো শ্যুট করছে, আমরাও একটা করে নেব। আমি করবো রবীন্দ্রনাথের কোলে বসে। ডিয়ার, এইগুলো হচ্ছে ছোট বেটা ডিয়ার, এই তো বড় বেটা ডিয়ার, এই তো বাবা ডিয়ার। এই দেখে নাও, এটা বাবা ডিয়ার। চলো দোলো দোলো, তাকাও তাকাও, খুব আনন্দ। খুব আনন্দ। রবীন্দ্রনাথের বাংলো ঘোরা হয়ে গেল, ঘুরে এসে এই যে আবার নদীর তীরে চলে এসেছি ধরার জন্য। আবার বোটে করে চলতে থাকবো, চলো দেখতে থাকবো। হালকা করে ঘুমিয়ে উঠলাম, ঘুমিয়ে উঠেই খাওয়া দাওয়া, দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এই যে সবাই খেতে বসে গেছে। ভাত, ডাল, সবজি, আলু ভাজা, লঙ্কা, লেবু, লবণ,
এবার যা যা আসছে দেখাচ্ছি। সবাই দেখো বোটে বসে বসে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া ভালো, দেখি টেস্ট করি। ভালো এই সুন্দর মতো একটু বড় মতো মাছ। হ্যাঁ, দেখানোর আগে টেস্টটা করে নিয়েছি, খুব সুন্দর, যথেষ্ট ভালো কোয়ালিটি। খুব বেশি ঝাল নয়, যাতে বাচ্চারা খেতে পারে বলে। এই যে এবার পাবদা মাছ নিয়ে চলে এসছে। আমাকে দেবে পাবদা মাছ? আমাকে দেবে? ও আমাকে দেবে গো, আমাকে পাবদা মাছ দিল। এই দেখো পাবদা, আমি এবার পাবদা মাছ খাবো। আগেরটা কি মাছ দিলে? এটা আগেরটা ভেটকি, আগেরটা হ্যাঁ আগেরটা ভেটকি, এটা পাবদা। তাহলে ভালোই খাওয়া আছে, খুব সুন্দর খাওয়া দাওয়া। তোমার মাছ খেতে কেমন লাগলো? বাবা বাবা, ঘরে এখন 3-4 দিন এখন মাছ চাইবে না, ওই টাকাটা এই থেকে বাঁচিয়ে খেয়ে নাও। সুন্দর করে আবার চাটনি, এই যে পাঁপড় নিয়ে চলে এসছে। খেতে খেতে চোখে পড়লো ওই দেখো সামনে ওই ব্যানারে লেখা আছে টাইগার ক্যাম্প, সুন্দরবন টাইগার ক্যাম্প। এইগুলো হচ্ছে টাইগারের জায়গা। যদি এরকম চোখে টিকে যায় যে টাইগারটা যদি জলের দিকে বেরোচ্ছে, অবশ্যই দেখাবো। কেমন লাগবে? সত্যি কথা বলতে নিজে নিজে যদি আসতাম, নিজের খরচায় পকেটের খরচা দিতাম, এই করতাম, তাহলে ফেরত দিতে পারতাম না। সিস্টেম খুব ভালো, থাকা খাওয়া, ভাত খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে একটা করে কমলা লেবু হাতে ধরে আর ধুতে না ধুতে, দারুণ সিস্টেম। আমার তো খুব ভালো লাগছে। যদি তোমাদের কেউ আসতে চাও, অবশ্যই এজেন্সির মাধ্যমে 7,000-4,000 টাকা লাগবে। এর কোনো ফিক্সড রেট নেই, কারোর কাছে 7,000, কারোর কাছে 3400, 3800, 4,000-এর মধ্যে, কিন্তু যথেষ্ট ভালো খাওয়া দাওয়া, সুন্দর, যথেষ্ট ভালো, যথেষ্ট। আমি আছি সঙ্গে আছে। এইবার আরো অনেক কিছু খাবো, সেটা তো খাবো না। এখানে খাওয়ার পর একটু বসেছিলাম লঞ্চে, তাই একটু উপরে উঠে এসে পুরো ভিডিওটা দেখাচ্ছি, মানে ভিউটা দেখাচ্ছি। দেখো কত বড় জায়গা, এখানটায় মনে হচ্ছে কি যেন সমুদ্র, হেবি সুন্দর লাগছে। এইটা আমাদের লঞ্চ। এবার আমরা জলে জলে ঘুরে বেড়াচ্ছি, আর দেখতেই পাচ্ছ প্রায় সুন্দরবনের জঙ্গলের ধারে। ওই দেখো সামনে একটা ব্যানার লাগানো আছে ছোট্ট মতো, ওইখানে লেখা আছে ডেঞ্জার এরিয়া। এখানেই সেই জীবজন্তু দেখতে পাওয়ার খুব সম্ভাবনাই বেশি। একটু ধারে 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 যাচ্ছে বোট, যাতে কিছু একটা চোখে পড়ে। কালকে আরো গভীর জঙ্গলের দিকে যাব, খুব সুন্দর লাগছে। সব বোটগুলো আমাদের থেকে আগিয়ে যাচ্ছে, সাঁই 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 করে, আমাদের সেই কুকুর করে যাচ্ছে। স্পিড দেখো বোটটা। এই দেখো বন্ধুরা, অনেক কষ্টে তোমাদেরকে একটা বানর দেখাচ্ছি। ওই দেখো লাইন করছে এখানে, চাপ বার বোটে নিয়ে। ওই দেখো বাঘ হরিণ দেখাইতে পারবো নাকি ভাই জানি না, এক পাল বান্দর রয়েছে। এই দেখো সব বান্দর
লঞ্চ থেকে এরা কিন্তু চলে আসছে। ভারত বাংলাদেশ থেকে আসছে। চলে এসছি আমরা কাছাকাছি, এখানেই মনে হয় রাতে আজকে স্টে করবো, তারপর আবার কালকে ঘন জঙ্গলের দিকে রওনা হবে। ওই সামনে সব বোর্ডগুলো লাগিয়ে দিচ্ছে, আমাদের মনে হয় ওখানেই লাগিয়ে দেবে। চলো তোমরা সব দেখতে থাকো। আমরা কিনারায় এসে পৌঁছে গেছি। সারাদিনের মতো এই বোটের জার্নি এখানেই শেষ হলো আজকের মতো। এবার আমরা রুমে যাব, তারপরে ব্লগটাই শেষ করব। একবার ভিডিও দেখে নাও, শুনে দিকে দেখাও। আর আজকের মতো এই জলে 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 চলা শেষ। এবার রুমে গিয়ে পুরো ব্লগটাই শেষ করবো, দেখে নাও, ব্লগটা আপলোড করে দেবো। চলো আমরা লঞ্চ থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবার আমরা হোটেলে পৌঁছাবো, তোমাদের হোটেলটা দেখাবো। চলো। টাইগার ডগ না গো, শুনবে না, হাট কেন রে বাবা? হ্যাঁ পা ধরে নাই, হাট একবারে ছেলেটা আমার হাঁটে না, কপালে উঠে গেছে। ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের হোটেল কটেজ অভিনন্দন। এই কটেজ অভিনন্দনের ফোন নাম্বার লেখা আছে, যারা যোগাযোগ করতে চাও যোগাযোগ করিও। আমরা এই দিক দিয়ে প্রবেশ পথ, কিচেন ডোর, ওয়েলকাম 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 করলো আমাদেরকে। চলো চলো ভিতরে চলো। আমাদের সব ম্যানেজার, দেখি কত নাম্বার রুম পেয়েছি। চলো, নয়ন শাহ নামে। এই দেখো, এই হচ্ছে হোটেল অভিনন্দন। ওপরে পেয়েছি, ওপরে ওপরে সব হবে, ওপরে। রুমে পৌঁছে গেছি, 12 আর 13। ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। এই দেখো আমরা রুমে চলে এসেছি। রুমটা খুব সুন্দর, ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। চলো এখানেই আজকেকার মতো ব্লগটা এখানেই শেষ করলাম। অনেকটা লম্বা হয়ে গেছে, তোমরা দেখো। আবার কালকে আরম্ভ করব। চলো টাটা, বাই বাই। যারা চ্যানেল আমার নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করে রাখবে, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।